নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কাঁচকলার কোফতা কারি। কাঁচকলার কোফতা বানাতে আমাদের লাগছে দুটো সেদ্ধ করা আলু, দুটো সেদ্ধ করা কাঁচকলা, টক দই, বেসন, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, টুকরো করে কেটে রাখা আলু আর পেঁয়াজ বাটা। এরপর আমাদের লাগছে গোটা জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, নুন, একটু গরম মশলা, আর লাগবে আমাদের এর সাথে সর্ষের তেল, যেটা আমি দেখাচ্ছি না। আর এবার আমি আলু আর কাঁচকলাগুলো একসাথে খুব ভালোভাবে ম্যাশ করে দেবো, যাতে এর মধ্যে কোনো শক্ত না থাকে। কাঁচকলা আর আলুটা ম্যাশ করার সময় আমি এর মধ্যে 1 চিমটে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর সঙ্গে অ্যাড করব কিশমিশ। তোমরা ইচ্ছা করলে নাও করতে পারো, কিশমিশটা মুখে পড়লে খুবই ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে বেসন দিয়ে মেখে নেব। ম্যাশ করে রাখা কাঁচকলা আর আলুটাকে এবার আমি হাত দিয়ে গোল করে রেখেছি। এবার এটাকে আমরা ডিপ ফ্রাই করে নেব। কোফতাগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে চিংড়ি মাছ, পনির, চিকেন ইত্যাদি মুড় দিয়েও কোফতা বানাতে পারেন। ভাজাগুলো তুলে নেওয়ার পরে আমি তেল কমিয়ে নিয়েছি। আমি 3-4 চামচ মতো তেল রেখেছি। তেল আমি একদম অল্প ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। এটাকে আমি 4-5 সেকেন্ড মতো একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। আলুটাকে আমরা 2-3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি 2খানা পেঁয়াজ দিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর 1খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে আমরা আবার 2-3 মিনিট মতো নাড়াচাড়া করবো। দু 3 মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করবো পেঁয়াজ বাটা আর টমেটো কুচিটা দিয়ে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এগুলো দিয়ে আবার আমরা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে থাকবো। মশলাগুলো থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি লঙ্কা কুচিটাকে মিশিয়ে দেবো। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার আমরা আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমরা 400 গ্রাম মতো জল। এবার এটাকে আমরা 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটতে দেব। 7 থেকে 8 মিনিট পরে আমরা ফিরে এসেছি। ফিরে এসে এবার আমরা ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো। এবার আমরা এর সঙ্গে অ্যাড করব 5 থেকে 6 চামচ ফেটিয়ে রাখা টক দই, টেবিল চামচ। তারপরে এটাকে আমরা আরো 2-4 মিনিট ফুটিয়ে নেব। এর সঙ্গে আমরা অ্যাড করব আরেকটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আমরা ধনেপাতা কুচিটা অ্যাড করে দেব। তারপরে আমরা আবার 2-4 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলার কোফতা কারি। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে সুমিতাস কিচেন।